হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে আমি ক্লাস 9 এর 14 নম্বর সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটা করতে যাচ্ছি, আসলে অ্যাসাইনমেন্ট না, কেউ ভুল বুঝবেন না। আমি আসলে অ্যাসাইনমেন্টের যে চিত্রটা, বায়োলজির যে চিত্রটা, সেটা দেখাতে যাচ্ছি। তো আমি ভিডিওর মাঝখানে কীভাবে আঁকতেছি, কীভাবে কী করতেছি, সব কিছু ডিটেলসে বলে দেবো। সো ভিডিওটা না টেনে দেখাটাই ভালো হবে, আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো আমরা ভিডিওটা শুরু করি। প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট এগুলো করার সময় যে যার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করে ভালো করার জন্য। এখন আমি আপনাদের কিছু টিপস দেখাবো, যেগুলোর মাধ্যমে আপনাদের আঁকাটা ভালো হবে এবং আপনাদের মাপটাও ঠিক থাকবে। ঠিক আছে, অনেকেই আছে যে মাপে সমস্যা করে ফেলে, আসলে না জানে করলে এটা হওয়াটাই স্বাভাবিক। তো আমরা এখন এই হাতটার কঙ্কালটা আঁকবো। তো আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, তো আমি এখন পেন্সিলের যে জায়গায় ধরেছি, যে মিডিলে খেয়াল করুন আপনারা, এখানে একটা গোল হবে। ঠিক আছে, এখানে একটা গোল দিবেন প্রথমে, তারপর এইভাবে শেপটা আসবে। ওকে, এবার দেখুন, আমি আপনার খেয়াল করুন, প্রথমে একটা গোল দিবেন। গোলটা বোঝার সুবিধার্থে, ঠিক আছে, মাপ ঠিক রাখার জন্য। তো একটা গোল দিবেন, তারপর এখন হাতটা খেয়াল করি, এটা করবেন এইভাবে করে, একটা আরেকটা এইভাবে। ঠিক আছে, একটা মাপ আনবেন। ওকে, এখন 5টা আঙুল আপনাদের যে যে জায়গায় সেভাবে আপনারা আগে একটা দাগ নেন। এই যে আমার দিকে লক্ষ্য করুন। ঠিক আছে, এই একটা আঙুল এখানে, এই একটা আঙুল এখানে। এবার এই জায়গাটা আপনাকে ডিটেল করে ফেলুন, তারপর উপর দিকে গেলে ভালো হবে। গাইস, এখন আপনারা কি করবেন, যে আঙুলের যে ভাঁজগুলো, এই যে এখানে যে এরকম ভাঁজগুলো আছে না, ঠিক আছে, যে আলাদা আলাদা হাড়গুলোর যে ভাঁজ, এই জায়গাটা আপনারা এই মানে আগে থেকে একটা দাগ দিয়ে রাখবেন, তাহলে আপনাদের ছোট বড় হবে না, মাপটা সুন্দর থাকবে। ঠিক আছে, এই যে এখানে একটা সব জায়গায় একটা মাপ দিয়ে রাখেন। আসলে মাপটা অনেক জরুরি। ঠিক আছে,
গাইজ আমাদের আঁকা হয়ে গেছে বলতে মানে শেপগুলো হয়ে গেছে। এখন আমরা যে বাদ বাকি যে এক্সট্রা লাইনগুলো যেগুলো এসব লাইন এখন আমরা মুছে দিব, তারপর আমরা একদম ফুল ডিটেল করে ফেলবো, ঠিক আছে। এখন আপনাদের প্রতিষ্ঠান থেকে যদি কোনো নির্দেশনা থাকে যে এগুলা মানে এনিথিং, সাইন পেন, পেন্সিল, কলম যেটাই হোক সেটা আপনারা নির্দেশনা অনুযায়ী করবেন। এখন আমি এটা একটু সামান্য একটু স্কেচ করে দিই যাতে একটু দেখতে ভালো লাগবে। এখন আপনাদের কি স্কেচ করতে হবে কি না, নাকি সাইন পেন বা কোনো মার্কার দিয়ে এটা আউটলাইন দিতে হবে, সেটা আপনার প্রতিষ্ঠান থেকে জেনে নেবেন আপনাদের। আর গাইজ আমার চ্যানেলের একটা অসুবিধা হলো, আমার চ্যানেলে অনেক অডিয়েন্স আছে, অনেক ভিউজ হয়, কিন্তু কেউ সাবস্ক্রাইব করে না। এই কথা নিয়ে আমি কখনো বলি নাই। আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার সাথে অ্যাডজাস্ট থাকুন, আমি ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করবো আপনাদের জন্য। গাইজ তো নবম অধ্যায়ে একটা চিত্র আছে, আপনারা লক্ষ্য করুন এই চিত্রটার, ঠিক আছে। আমি এই চিত্রটা কী করবো, এই জাস্ট এই যে এতটুকু অংশ, ঠিক আছে, এই বাম পাশটার এতটুকু অংশ এখন আঁকবো বড় করে। হ্যাঁ, তো আমরা এখন এটারও বেসিক শেপটা আগে এঁকে নেব। বেসিক শেপ খুব জরুরি, ঠিক আছে। এটা লাইন, এটা হাতের, ঠিক আছে, হাত এইখান থেকে একটা তো গাইজ দেখতে পাচ্ছেন আমার বেসিক শেপটা হয়ে গেছে। এখন আমার যে যে আজেবাজে যে দাগগুলো এগুলো এখন মুছে একদম পারফেক্টভাবে ডিটেল করে ফেলবো আগেরটার মতো।
আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আপনাদের এই অ্যাসাইনমেন্টের প্রশ্নে লেখা আছে যে পোস্টার পেপার অথবা ক্যালেন্ডার পেপার ইউজ করতে। তো আপনারা অবশ্যই আপনাদের প্রতিষ্ঠান থেকে শিওর হয়ে নেবেন যে কোন পেপারে কিভাবে করতে হবে, সেটা অনুযায়ী করবেন, ঠিক আছে? গাইজ, এই অ্যাসাইনমেন্টের জন্য কিন্তু এই দুটো চিত্রই কিন্তু সীমাবদ্ধ না, আরও ওই যে আরও কিছু টিস্যু আছে, যে টিস্যুর ছবিগুলো, সেগুলো কিন্তু আরও জরুরি। তো ওগুলো তো সবাই পারার কথা, কিন্তু আমি তো বুঝতেছি না। এখন যদি আপনাদের ওগুলো জরুরি হয় তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আমি যদি দেখি যে একই চিত্র অনেকজন চাচ্ছে, তাহলে অবশ্যই আমি সেটা নিয়ে ভিডিও বানাবো। আর সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।